কি ভাবছেন কি করবেন এই এপ্রিল ফুল ডেতে? জন আর্নস্টের মতন কোনো কিছু? 1896 সালের ঘটনা। আমেরিকার ন্যাশভিল শহরে বসবাস করতেন তিনি। সদ্য বিয়ে করেছেন। ভাবলেন এই এপ্রিল ফুল ডেতে তার সহধর্মিণীকে একটু বোকা বানাবেন। যে ভাবনা সেই কাজ। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর এক মুখোশ পরে তিনি বাড়ি ফিরলেন। ঠক ঠক করে কড়া নাড়লেন দরজা এবং তার স্ত্রীকে ডাকলেন। তার স্ত্রী অপ্রস্তুতভাবে দরজা খুললেন। সাথে সাথে তিনি ভয়ে হার্টফেল করলেন এবং 2 ঘন্টার মাঝে তার স্ত্রী মৃত্যুবরণ করলেন। আবার 1980 সালের আজকের এই দিনে বোস্টনের এক নিউজ চ্যানেল বিশেষ একটি বুলেটিন প্রকাশ করে, যেখানে ম্যাসাচুসেটসে মিল্টনে অবস্থিত 635 ফুট উঁচু দ্য গ্রেট ব্লু হোল লাভা উদ্গীরণ শুরু হয় এবং উদ্গীরিত লাভা আশেপাশের বাড়িঘরে আছড়ে পড়ে। এই ঘটনাকে বিশ্বাসযোগ্য করার জন্য তৎকালীন প্রেসিডেন্ট কার্টার এবং ম্যাসাচুসেটসের গভর্নরের পুরনো অডিও প্লে করা হয়। এই খবর শুনে শহরের হাজারো মানুষ শহর ছাড়তে উদ্যত হয়। অথচ ঘটনাটি ছিল এপ্রিল ফুলের একটি নোংরা তামাশা। ইন্টারনেট ঘাটলে এরকম হাজারো ঘটনা আপনি দেখতে পাবেন, যা এপ্রিল ফুল ডে উদযাপনের নামে করা হয়ে থাকে। এপ্রিলের 1ম তারিখে মিথ্যা বলে বোকা বানিয়ে ধোকা দেওয়াটা শুধুমাত্র বৈধতাই দেওয়া হয়নি, বরঞ্চ এটিকে একটি পারদর্শিতা হিসেবে দেখা হয়েছে। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এই প্রথাটি অযথা, অনর্থক এবং ইসলামী শিক্ষার পরিপন্থী। আজকের এই দিনে রোমান এবং ইহুদিরা হজরত ঈসা আলাইহিস সালামকে বিদ্রূপ এবং ঠাট্টার পাত্র বানায়। প্রথমে তারা হজরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিদের সর্দার এবং আইনজীবীদের কাছে পেশ করে এবং একে একে আদালত পরিবর্তন করতে থাকে। লারুস এনসাইক্লোপিডিয়াতে উল্লেখিত এই ঘটনার বর্ণনায় বলা হয় যে হজরত ঈসা আলাইহিস সালামকে এক আদালত থেকে আরেক আদালতে পাঠানোর উদ্দেশ্য হলো তার সাথে হাসি ঠাট্টা করা এবং তাকে কষ্ট দেওয়া। লারুস এনসাইক্লোপিডিয়া অনুযায়ী এপ্রিল ফুলের প্রথাটি মূলত চালু হয়েছে হজরত ঈসা আলাইহিস সালামকে যে কষ্ট দেওয়া হয়েছিল তারই স্মৃতিস্বরূপ উদযাপন করার জন্য। ধরা হয়ে থাকে এপ্রিল ফুল প্রথাটি ইহুদিরাই সর্বপ্রথম চালু করেছিল। তবে ইতিহাস ঘাটলে এপ্রিল ফুল ডে শুরু নিয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। তবে ইতিহাস যাই হোক না কেন, এপ্রিল ফুল ডে থেকে আমরা যা শিখতে পারি তা হচ্ছে মিথ্যা বলার মাধ্যমে অন্যকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা এবং কষ্ট দেওয়া। এবার আসি ইসলামী শিক্ষায়। প্রথমত, মিথ্যাকে ইসলামে মূর্তি পূজার সমকক্ষ জ্ঞান করে তা নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ বলেছেন, তোমরা প্রতিমাসমূহের অপবিত্রতা এড়িয়ে চলো এবং মিথ্যা কথা বলো পরিহার করো। এমনকি হাসি তামাশা করেও মিথ্যা বলাকে ইসলাম পাপের কারণ হিসাবে আখ্যা দিয়েছেন। ইবনু হাকিম রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত, তার দাদা বলেন, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, সেই লোক ধ্বংস হোক যে মানুষদের হাসানোর উদ্দেশ্যে কথা বলতে গিয়ে মিথ্যা বলে। সে নিপাত যাক, সে নিপাত যাক। দ্বিতীয়ত, এই কুপ্রথায় লুকিয়ে আছে অন্যকে বিনা কারণে কষ্ট দেওয়ার জঘন্য প্রতিযোগিতা। অন্যকে নিয়ে বিনোদনের নামে হাসি ঠাট্টা অপদস্থ করা। কিন্তু পবিত্র কোরআন অন্যকে নিয়ে হাসি ঠাট্টাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। হে যারা ঈমান এনেছ, তোমাদের কোনো জাতি অন্য জাতিকে উপহাস করবে না, হতে পারে তারা এদের চেয়ে উত্তম। এছাড়াও অন্যকে বিনা কারণে কষ্ট দেওয়া আল্লাহ তাআলা পাপাচার হিসাবে আখ্যা দিয়েছেন। যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। হাদিস শরীফ এসেছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান তাকে বলা হবে যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, এবং মুমিন ওই ব্যক্তি যার পক্ষ থেকে অন্য মানুষের জান মালের কোনো শঙ্কা থাকে না। সর্বোপরি কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই পশ্চিমাদের অন্ধ অনুকরণের উগ্র বাসনা মুসলিম সমাজে যে সমস্ত অনর্থক যুক্তিহীন প্রথার প্রচলন ঘটিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এপ্রিল ফুল। প্রকৃত মুসলমান কখনো অযথা কাজে মগ্ন হবে না, কারণ কোরআন প্রকৃত মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেছেন, প্রকৃত সফলকাম মুমিন তারাই যারা বৃথা বিষয় থেকে মুখ ফিরিয়ে নেয়। সাথে সাথে আল কোরআন অহেতুক কাজে মগ্ন থাকা মানুষদের শাস্তির সংবাদ দিয়ে বলছে, কিসে তোমাদের সাকারে নিয়ে এলো? তারা বলবে, আমরা নামাজি ছিলাম না এবং আমরা অভাবীদের খাওয়াতাম না, আর আমরা বাজে আলোচনায় মত্ত লোকেদের সাথে মত্ত হয়ে যেতাম। সুতরাং
এপ্রিল ফুল নামক অপসংস্কৃতিতে মত্ত হয়ে আমরা কি ইসলামের সৌন্দর্য নষ্ট করছি না? প্রশ্ন রইল আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে ফলো করুন ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বেল বাটন টিপতে ভুলে যান না প্লিজ। सल्ले अला रही